সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নমস্কার, এস বাংলা ডিজিটালে সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে জনদরদী মন্ত্রী শ্রী উদয়ন বামনহাট বাউশমারী এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন। পশ্চিমবঙ্গ সরকারের মঙ্গলবার থেকে এই মেলা শুরু হয়েছে এবং আজ বিশেষ একটা দিন। আজ এই মেলায় অলরেডি চলে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। আমাদের মাঝে এসে এইমাত্র উপস্থিত হলেন দেখাচ্ছি সেই সকলের আশা ভরসার মানুষ জনদরদী মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়। পশ্চিমবঙ্গ সরকারের আপনারা সরাসরি জনদরদী মন্ত্রী এবং সকলের আশা ভরসার মানুষ শ্রী উদয়ন গুহ মহাশয় এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। রাজ আমলের একটি মেলা এবং পুজো বামনহাট বাউশমারী সিদ্ধেশ্বরী কালী মেলা এবং সকলের আশা ভরসার মানুষ সেখানে এসে এবং জনদরদী মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই মুহূর্তে সরাসরি দেখছেন সেই চিত্র। এবং সেই সাথে একই সাথে উপস্থিত আছেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য এবং বামনহাট অঞ্চল প্রধান নমিতা বর্মন। বামনহাট বাউশমারী পুরান কালীবাড়ি সিদ্ধেশ্বরী কালীমায়ের পুজো শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। আজ এসে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হ্যালো, আমাদের বাউশমারী সিদ্ধেশ্বরী ধামে যে পুজো এবং মেলা শুরু হয়েছিল গত মঙ্গলবার, আজকে মন্ত্রী মহোদয় আমাদের এসছেন। আমরা প্রথমেই উত্তরীয় পড়িয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করব। এক সাইডে থাকেন, এক সাইডে এবারে মন্ত্রী মহোদয়কে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এবারে আমাদের ব্লক সভাপতি সম্মানীয় দীপক কুমার ভট্টাচার্য মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এবারে আমাদের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় নমিতা বর্মন মহোদয়কে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এবারে একে একে মঞ্চে যারা রয়েছেন সবাইকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এবারে আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি এই মেলা এবং পুজো সম্বন্ধে কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। বামনহাট বাউশমারী কালী মন্দিরে কালী পুজো উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে, আজকে কত তৃতীয় দিন নাকি? হ্যাঁ, যে মেলা শুরু হয়েছে সেই মেলা চলবে প্রায় ৮-৯ দিন। এই মেলা এবং পুজো এর একটা ইতিহাস আছে এবং অনেক প্রাচীন এই পুজো। সেই পুজোকে যারা ধরে রেখেছেন এবং মেলা যারা চালিয়ে যাচ্ছেন, আমি তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের প্রধান সহ শ্রী দীপক ভট্টাচার্য, সুধীর বর্মন, তাপস ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট জনেরা, এবং আমার সামনে এই অঞ্চলের
শুধু নাগরিকবৃন্দ, আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। এটা আমাদের কাছে, বাংলার মানুষের কাছে একটা গর্বের ব্যাপার যে আজকের দিনটি হচ্ছে ঈদের দিন। শান্তিপূর্ণভাবে সারা রাজ্যের সাথে সাথে আমাদের দিনহাটাতেও বিভিন্ন জায়গায় যেমন ঈদ পালিত হয়েছে, তেমনি পাশাপাশি আমরা যারা অন্য ধর্মের মানুষ, আমাদের বিভিন্ন রকম উৎসব একই সাথে চলছে। এখানে পুজো উপলক্ষে যে মেলা, সেই মেলা শান্তিপূর্ণভাবে এখানকার মানুষ উপভোগ করছেন। এবং আমি সবার কাছে এটাই প্রার্থনা করব, এটাই আবেদন করব, আমাদের যে পরম্পরা, আমাদের যে ঐতিহ্য, অর্থাৎ একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা, আর একদিকে আমাদের এই রাজ্যের সুস্থ সংস্কৃতি, সেটাকে তুলে ধরা। এই মেলার মাধ্যমে মেলা কমিটির সদস্যরা, সর্বধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই পরম্পরাকে তুলে ধরবার কাজ চালিয়ে যাবেন। এবং এখানে যারা মেলা দেখতে আসবেন বা মেলা যারা এখানে বিভিন্ন দোকানদাররা এখানে এসছেন, ব্যবসায়ীরা যারা এখানে এসছেন, তারাও যাতে শান্তিতে এই কটা দিন ব্যবসা করতে পারেন, সেই দিকেও আপনারা নজর রাখবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। সরাসরি দেখছেন এস বাংলা ডিজিটালের পর্দায় বামনহাট বাউশমারি পুরান কালীবাড়ি সিদ্ধেশ্বরী মায়ের পুজো শুরু হয়েছে গত মঙ্গলবার, আজকে 7ম দিন। এবং সেই উপলক্ষে আজ এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এবং সেই সঙ্গে রয়েছেন দীপক কুমার ভট্টাচার্য, বামনহাট 1 নং অঞ্চল প্রধান থেকে শুরু করে সকলেই। মাত্র 10 টাকায় মিডিয়াম ভ্যারাইটি এর জিনিসগুলি মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কিছু না থাকুক, চাটের দোকান থাকুক। বাচ্চাদের লাফালাফি করার আমরা উপস্থিত হয়েছি মেলা প্রাঙ্গণে এবং জানা যায় এই মেলাটি প্রায় 200 বছরের অধিক সময় ধরে চলে আসছে এবং কোচবিহার তৎকালীন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের আমলের এই কালী পূজা এবং সেই মহারাজার সৃষ্টি করা পুজো। আমার বাইক আছে এখানে, এইখানেই তো বাইক বুঝে রাখা বাড়িতে লোক আছে।
আরে উঠো না দা। সঙ্গে থাকবেন, আমরা মেলাটি ঘুরে দেখাবো আপনাদের সম্পূর্ণ মেলাটি কি রয়েছে। এবং তবে বহুকাল আগে জমজমাট মেলা বসতো এখানে, কিন্তু এখন দর্শকের আনাগোনা কম হওয়ার জন্যই মেলার অস্তিত্ব অনেকটাই কমে গেছে। তারপরেও এবছর কমিটির তরফ থেকে বিভিন্ন রকমারি দোকান, খাবার দোকান থেকে শুরু করে সকল কিছুই নিয়ে আসা হয়েছে মেলাতে। রেস্টুরেন্ট রয়েছে এবং সেই সাথে বাচ্চাদের খেলার সব কিছু রয়েছে। এবং সঙ্গে থাকবেন, মায়ের মূর্তি দেখানোর চেষ্টা করব আপনাদের। এখানে একটি 12 হাত মা সিদ্ধেশ্বরীর সঙ্গে একটি 12 হাত কালীর পুজো হয়ে থাকে প্রতি বছর। এর আগেও আমরা আমাদের আগে ভিডিওতে দেখিয়েছি সেই চিত্র আপনাদের। এবং দেখাচ্ছি বাচ্চাদের খেলনা শুরু করে সব কিছু রয়েছে এই মেলায়। এবং আগামীকাল জানিয়ে রাখি আপনাদের, আগামীকাল এখানে অষ্টহারাকৃত পূজা এবং মহাবলিদান সকাল থেকেই অনুষ্ঠিত হবে। অষ্টহারাকৃত পূজা এবং সেই সঙ্গে মহাবলিদান হবে এখান থেকেই, যেটাকে মোষ বলি বলা হয়। সেই মোষ বলি দেওয়া হবে এই কালকে। বাচ্চাদের মনোরমের জন্য ব্যবস্থা আছে এখানে। এবং সেই সঙ্গে এছাড়াও রয়েছে লটারির দোকান। রকমারি দোকান রয়েছে মেলায়। অনেক মাল পাবেন মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকায়। আপনাদের পছন্দের সব জিনিস পাবেন মাত্র 10 টাকায়। মাত্র 10 টাকায় পাবেন আয়না, চিরুনি, ভালো ভালো আগামীকাল এই মেলার অষ্টহারাকৃত পুজো এবং মহাবলিদান কমিটির তরফ থেকে সকল বামুনহাটবাসীর কাছে আহ্বান জানিয়েছেন তারা আগামীকাল সকলকে মায়ের মন্দির প্রাঙ্গণে আসার জন্য। আগামীকাল রয়েছে এই মেলার অষ্টহারাকৃত পূজা এবং মহাবলিদান। একটি ঐতিহাসিক মেলা বলে জানি আমরা এই মেলাটিকে। তবে কালের নিয়মে আস্তে আস্তে হারিয়ে গেছে সেই মেলার ঐতিহ্য। আগে সবথেকে বড় মেলা এটাই হতো এবং যেটা জানা যায় প্রায় 200 বছরের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে এই মন্দিরে।
কোচবিহার রাজ আমলের এবং রাজ পরিবারের সদস্যরাই স্থাপিত করেছিল এই সিদ্ধেশ্বরী কালী মায়ের, সেটাই জানা যায়। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, এই মেলায় আজ রয়েছে বাউল গানের অনুষ্ঠান। আপনারা যারা দেখছেন লাইভটি, যদি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, আজকে এই মঞ্চেই অনুষ্ঠিত হবে বাউল অনুষ্ঠান। খেলা চালু হবে, খেলা শুরু হবে। সঙ্গে টিকিটগুলো কাটবেন, সামনে এগিয়ে আসবেন। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এখনই খেলা চালু হবে, এখনই খেলা শুরু হবে। টিকিটগুলো কাটবেন, সামনে এগিয়ে আসবেন। টিকিট পাবে পরিষ্কার। 10 টাকা টিকিট, সামনে এগিয়ে আসবেন। মঞ্চেই রয়েছে আজ বাউল অনুষ্ঠান। যারা যারা লাইভ দেখছেন, যাদের বাউল গান শোনার খুব শখ এবং ইচ্ছে, অবশ্যই আসবেন বামনহাট বাউশমারি পুরান কালীবাড়ি সিদ্ধেশ্বরী পূজা প্রাঙ্গণে। এখানেই অনুষ্ঠিত হবে আজ বাউল অনুষ্ঠান। এবং আগামীকাল সকাল থেকে অষ্টরাক্ষিত পুজো এবং মহাবলিদান আমাদের পেজ থেকে লাইভ দেখানো হবে সকলকে। অবশ্যই সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।